মহাভারত। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও ক্ষতি নেই। কবে এই কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদের অন্ত নেই, কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই। কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই 1 লক্ষ শ্লোক সংকলিত গ্রন্থটিতে? মহাভারত কোনো সম্প্রদায়ে বিশেষের ধর্মগ্রন্থ নয়, এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার। চলুন আজকে শুরু করব প্রথম পর্ব। বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ তাকে চুরি করে লুকিয়ে রেখেছে অষ্টবসু। অষ্টবসু মানে দক্ষ রাজকন্যা বসুর গর্ভজাত ধর্মের 8 সন্তান। জানতে পেরে বশিষ্ঠ মুনি তো রেগেই আগুন, অভিশাপ দিলেন, তোরা মর্তে মানুষ হয়ে জন্মা। তাই অষ্টবসু ছুটলেন গঙ্গার কাছে। গঙ্গা বললেন, আহা বাছারা, চিন্তা করিস নে, আমি তোদের মা হয়ে জন্মাবো, আর তোদের জন্মের সাথে সাথেই তোদের জলে ফেলে দেব, আর তোরা উড়ে চলে আসবি। বেশিক্ষণ তোদের মর্তে কাটাতে হবে না। স্বর্গেই তো এই পরিকল্পনাই হলো। কিন্তু গঙ্গা মর্তে যাবেন কিভাবে? কিভাবে জন্ম দেবেন অষ্টবসুকে? একদিন হস্তিনাপুরের রাজা প্রদীপের ছেলে শান্তনু গঙ্গার ধারে বেড়াচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক অপরূপ সুন্দরী গঙ্গা থেকে উঠে এলেন। শান্তনু ভাবলেন, দেবী নাকি অপ্সরা? এত সুন্দর রূপ, এত যৌবন, একে আমার চাই। তার কাছে গিয়ে শান্তনু বললেন, কে আপনি দেবী? আমাকে কি আপনি বিবাহ করবেন? গঙ্গা বললেন, মহারাজ শান্তনুর জীবন সঙ্গী হওয়া সে তো পরম সৌভাগ্যের কথা, কিন্তু আমার 2টো শর্ত আছে মহারাজ। শান্তনু তখন প্রেমে কুপোকাত। তিনি বললেন, আমি আপনার সব শর্ত মানতে রাজি দেবী, শুধু আপনি রাজি হয়ে যান। গঙ্গা বললেন, আমার প্রথম শর্ত, আমি কে কখনো জানতে চাইবেন না, আর দ্বিতীয় শর্ত, আমার কাজে কখনো ব্যাখ্যা আপনি জানতে চাইবেন না। শর্ত লঙ্ঘন করলেই আমি চলে যাব। শান্তনু বললেন, তথাস্তু। এসো দেবী, আমার দেহ বন্ধনে ধরা দাও, আমি যে আপনার জন্যই জীবন পর্যন্ত দিতে পারি। পরিণয়ে বাঁধা পড়লেন গঙ্গা এবং শান্তনু। জন্মাতে লাগলো তাদের একের পর এক পুত্র, এবং একে একে 7টি পুত্রকে গঙ্গা গর্ভে সমাধি দিলেন দেবী গঙ্গা। বিস্মৃত, বিচলিত, বজ্রাহত শান্তনু শর্ত লঙ্ঘনের ভয়ে দাঁতে দাঁত চিপে নীরবে সহ্য করলেন সবকিছু। কিন্তু 8ম সন্তানের বেলায় তার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বললেন, দাঁড়াও, কে তুমি বলো, আর তোমার এই নিষ্ঠুরতার কারণই বা কি? আমাকে খুলে বলো সব। অতঃপর গঙ্গা সব খুলে বললেন শান্তনুকে। শান্তনু শান্ত হলেন। গঙ্গা বললেন, এই ছেলেটিকে আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি, সময় মতো তোমায় আবার ফিরিয়ে দেব। এই ছিল নন্দিনী হরণের মূলে, তাই তাকে বেশি দিন মর্তবাস করতে হবে। পূর্বজন্মে এই ছিল অষ্টবসু। ফিরে গেলেন গঙ্গা। কথা মতো 36 বছর পরে আদর্শ রাজা হবার সব শিক্ষা দিয়ে শান্তনুর হাতে ফিরিয়ে দিয়ে গেলেন ছেলেকে। ছেলের নাম হলো দেবব্রত। দেবব্রতকে যুবরাজ রূপে অভিষিক্ত করলেন শান্তনু। সেবার শান্তনু ঘোরাফেরা করছিলেন গঙ্গার তীরে, আর এবার যমুনায় খেয়া পারাপার করছিল দাস রাজকন্যা জেলের মেয়ে সত্যবতী। রূপ যেন তার উপচে পড়ছে, সুতরাং আবারও রূপসাগরে ডুব দিল শান্তনু।
সত্যবতীকে বিয়ের প্রস্তাব দেওয়ায় দাসরাজ বললেন, সত্যবতীর সঙ্গে আপনার বিয়ে হতে পারে, কিন্তু সত্যবতীর ছেলেকেই রাজা করতে হবে। রাজা শান্তনু বললেন, না না, এ তো পাপ, এ হয় না, এ আমি পারবো না। কিন্তু সত্যবতী, এই রূপে লাবণ্যে ভরা সত্যবতী, তাকে ছেড়ে আমি বাঁচব কিভাবে? চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করলেন শান্তনু। দেবব্রত কিছুদিন ধরেই পিতাকে এই রূপ দেখছিল। সবকিছু জানতে পেরে দেবব্রত ছুটলেন দাসরাজের কাছে। বললেন, দয়া করে আপনি আমার পিতাকে বাঁচান। আমি কথা দিচ্ছি, মা সত্যবতীর ছেলেই হস্তিনাপুরের রাজা হবে। দাসরাজ বললেন, আপনি না হয় রাজ সিংহাসন থেকে দাবি তুলে নিলেন, কিন্তু আপনার পুত্ররা, তারা যে তাদের অধিকার দাবি করবে না, তার কি নিশ্চয়তা আছে? দেবব্রত বললেন, আচ্ছা, আমি কোনোদিন বিয়ে করব না, আমি চিরকুমার থাকব। দেবতা, ঋষি, মুনি সবাই মিলে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এই যে ভীষণ প্রতিজ্ঞা, আর যার ভীষণ প্রতিজ্ঞা, তারই নাম তো ভীষ্ম। পিতার জন্য এত বড় আত্মত্যাগ শান্তনু ভাবতেই পারলেন না। শান্তনু মুগ্ধ হয়ে গেলেন। তিনি পুত্রকে বর দিলেন, তোমার ইচ্ছা মৃত্যু হবে। সত্যবতী শান্তনুর বিয়ে হলো। তাদের 2 পুত্র হলো, চিত্রাঙ্গদা, বিচিত্রবীর্য। কিন্তু ছেলেরা বড় হওয়ার আগেই মারা গেলেন রাজা শান্তনু। তবে রাজার অবর্তমানে হস্তিনাপুরের কোনো অনিষ্ট হলো না, কারণ হস্তিনাপুরের দ্বারেই দাঁড়িয়েছিলেন ভীষ্ম। ছেলেরা বড় হলো। চিত্রাঙ্গদার মাথায় রাজ মুকুট পরিয়ে দিলেন স্বয়ং ভীষ্ম, যার নিজেই আজ মুকুট পরার কথা। একেই বলে অদৃষ্টের পরিহাস। কিন্তু হস্তিনাপুরের রাজ সিংহাসনে বেশি দিন পেলেন না রাজা চিত্রাঙ্গদাকে। চিত্রাঙ্গদা ওই চিত্রাঙ্গদা নামেরই এক রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে অকালে মারা যান। তখন বিচিত্রবীর্য নাবালক। কাজেই ভীষ্ম বিচিত্রবীর্যের অভিভাবক রূপে রাজকার্য দেখাশোনা করতে লাগলো। প্রাপ্তবয়স্ক হলেই বিচিত্রবীর্যই হবে রাজা। ধীরে ধীরে বড় হলেন বিচিত্রবীর্য। এবারও তো রাজার বিয়ে দিতে হয়। বড় দাদা ভীষ্ম কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বারিকাকে স্বয়ংবর সভা থেকে জোর করে তুলে নিয়ে এলেন। উদ্দেশ্য, ছোট ভাইয়ের সঙ্গে 3 কন্যার বিয়ে দেবেন একসাথে। কিন্তু না বাঁধলেন অম্বা। আগে তিনি শাল্যরাজকে মনে মনে পতিরূপে বরণ করেছিলেন, কিন্তু এখন ভীষ্মকে দেখে শাল্যরাজকে ভুলেই গেলেন। প্রেম নিবেদন করে বসলেন ভীষ্মকে। ভীষ্ম চমকে উঠলেন, এ অসম্ভব প্রস্তাব, আমি যে চিরকুমার, বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু অম্বা প্রত্যাখ্যাতা হয়ে ভীষ্মকে অভিশাপ দিলেন, তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। বেশ, আমি অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তোমার মৃত্যুর কারণ হব। তারপর আগুনে আত্মহত্যা করলেন অম্বা। পরের জন্মে তিনিই জন্মাবেন শ্রীখণ্ডী হয়ে। তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন, যদিও সে মৃত্যু ভীষ্মের নিজের বরণ করা, কারণ পিতার যে তাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই 2 রূপবতী কন্যাকে নিয়ে ফিরলেন হস্তিনাপুরে। বিয়ে দিলেন। 2 রূপসী কন্যাকে নিয়ে ভোগে মেতে রইলেন বিচিত্রবীর্য। দাদার মতোই নিঃসন্তান অবস্থায় প্রাণ হারালেন বিচিত্রবীর্য। সত্যবতীর 2 ছেলে অকালে ঝরে পড়ল। রেখে গেলেন না কোনো উত্তরাধিকারী। তবে এবার কি হবে হস্তিনাপুরের? কে সামলাবেন রাজ সিংহাসন? বংশরক্ষা হবেই বা কি করে? অজ্ঞতা সত্যবতীর অনুরোধে তারই কালিম পুত্র অর্থাৎ কুমারী অবস্থার পুত্র ব্যাসদেব অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং
অম্বালিকার গর্ভে পাণ্ডু এবং রাজবাড়ির এক দাসীর গর্ভে বিদুর এই 3 ছেলের জন্ম দিলেন। ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ, তাই তিনি রাজা হতে পারলেন না। রাজা হলেন পাণ্ডু। তার গায়ের রং ছিল পাণ্ডু অর্থাৎ হলুদ, তাই তার নাম হলো পাণ্ডু। বিদুর ছিলেন খুবই ন্যায়পরায়ণ। তিনি সব সময় সত্য এবং সাহসী এবং সুপরামর্শ দিতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হলো গান্ধার রাজ সুবলের মেয়ে গান্ধারীর সঙ্গে। গান্ধারীর ত্যাগের তুলনা হয় না। স্বামীর জন্মান্ধ বলে তিনিও এক কাপড়ের পট্টি দিয়ে চোখ বেঁধে রাখতেন। অসাধারণ বিদুষী ছিলেন তিনি। ব্যাসদেব গান্ধারীকে বর দিয়েছিল, তুমি শতপুত্রের জননী হবে মা। গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও 1 কন্যার জন্ম হলো। ছেলেদের নাম দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি এবং মেয়ের নাম দুঃশলা। গান্ধারীর গর্ভ অবস্থায় থাকাকালীন শৈবলী নামে বৈশ্যা দাসী ধৃতরাষ্ট্রের পরিচর্যা করতেন। শৈবালীর গর্ভে ধৃতরাষ্ট্রের আরেক পুত্র সন্তান জন্ম হয়, এক অনন্ত ধর্মপরায়ণ ছেলে। কুরুক্ষেত্রের এই যুদ্ধে এই যুধুৎসু যোগ দিয়েছিলেন পাণ্ডবের পক্ষে এবং যুদ্ধের শেষে তিনি একমাত্র বেঁচেছিলেন ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে। পাণ্ডু বিয়ে করেছিলেন কুন্তিরাজের পালিতা কন্যা কুন্তি আর মহারাজ শল্যের বোন মাতৃকে। ঋষির অভিশাপে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন। পাণ্ডুর অনুরোধে কুন্তি আর মাতৃ দেবতাদের আহ্বান জানালেন সন্তানদের উৎপাদনের জন্য। তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ধর্ম, পবন, ইন্দ্র আর অশ্বিনী কুমার, ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনপুত্র ভীম আর ইন্দ্রপুত্র অর্জুনের জন্ম দিয়েছিলেন কুন্তি। আর মাতৃর গর্ভে জন্মালেন নকুল এবং সহদেব। কুন্তি একবার কুমারী অবস্থায় সূর্যকে আহ্বান জানিয়েছিলেন পরীক্ষার ছলে। কর্ণের জন্ম দিয়েছিলেন কুন্তি কুমারী অবস্থায়। ভূমিষ্ঠ হবার পর কর্ণকে তিনি নদীর জলে ভাসিয়ে দেন। সেই সদ্যজাত শিশুকে দেখতে পান অধিরথ নামে এক সারথি। অধিরথ এবং তার স্ত্রী রাধা কর্ণকে নিজ সন্তান রূপে লালন পালন করেন। তারা কর্ণের নাম রাখেন বসুসেন। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর 9ম পূর্বপুরুষ ছিলেন কুরু, যার থেকেই কুরু বংশের উৎপত্তি। সেই হিসেবেই এরা এবং এদের বংশ কৌরব। কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেরাই কৌরব নামে পরিচিত ছিলেন, আর পাণ্ডুর পুত্ররা পাণ্ডব পুত্র নামে পরিচিত ছিলেন। আর কুরুক্ষেত্র, কুরুর ধান্যে ধন্য ক্ষেত্রই হলো কুরুক্ষেত্র। কৌরব আর পাণ্ডবের মধ্যে সবচেয়ে বড় হলো যুধিষ্ঠির। ভীম আর দুর্যোধনের একই দিনে জন্ম। পাণ্ডু যখন অকালেই মারা গেলেন, ধৃতরাষ্ট্র তার পুত্রদের সাথে সস্নেহে পাণ্ডবদেরও লালন পালন করতে লাগলেন এবং ধীরে ধীরে তারা বড় হলো। তখনও এই বিবাদের সূত্রপাত হয়নি, যে বিবাদের মূল সমস্যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মহাভারত। আজকে এই পর্যন্তই।